স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না বলে ওয়াশিংটনকে জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছে জানাতুন নাহার জেরি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছে সৌদি আরব। দেশটি স্পষ্টভাবে জানিয়েছে, ফিলিস্তিনের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টাকে তারা প্রত্যাখ্যান করবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক যৌথ সংবাদ সম্মেলনের পর সৌদি আরব এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তর করা হবে এবং গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। পরে এটি পুনর্গঠনের মাধ্যমে নতুন করে গড়ে তোলা হবে। এর আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সৌদি আরবকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাপ দেয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার আগে রিয়াদ ওয়াশিংটনের নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পরমাণু কর্মসূচি উন্নয়নে সহায়তা সহ বেশ কিছু শর্ত দিয়েছিল। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি হিসাব অনুযায়ী গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় প্রায় ১,১৬০ জন নিহত হওয়ার পরপরই সব ধরনের গতি থমকে যায়। এক সপ্তাহ পরে একটি সূত্র এএফপিকে জানায়, সৌদি আরব প্রক্রিয়াটি স্থগিত করেছে। হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করার অঙ্গীকার করে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে, যাতে গাজায় কমপক্ষে ২৭,৫৮৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও পুরুষ। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অপ্রতিরোধ্য পথ ছাড়া স্বাভাবিকরণ অসম্ভব। এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার পর এবার ফিলিস্তিনের জেনিন শহরও ধ্বংসের পথে। ২ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী জেনিন শহরে একসঙ্গে ২৩টি ভবন উড়িয়ে দেয়। একই দিনে ৭০ বছরের বেশি বয়সী এক ফিলিস্তিনি সহ ২ জনকে হত্যা করে ইসরায়েলি সেনারা। জানাতুন নাহার জেরি, এটিএন নিউজ।